রাত তখন গভীর, চারিদিকে পিনপতন নীরবতা, এমনকি ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেছে। আমি ধ্যানে বসেছি, হঠাৎ বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। একটা আর্তনাদ, যেন কেউ গলা ফাটিয়ে চিৎকার করছে। গলার স্বরটা এমন ভাবে কাঁপছিল, মনে হচ্ছিল কোনো হিংস্র জন্তু কারোর টুঁটি চেপে ধরেছে। আমার শরীর তখন ভয়ে কাঁপছে। ওই নির্জন শ্মশানে অত রাতে কে ডাকবে? আমি চোখ খুলে বাইরে বেরিয়ে এলাম। জ্যোৎস্নার আলোয় চারিদিক সাদা হয়ে আছে, কিন্তু কোথাও কেউ নেই। শুধু দূরে কোপাই নদীর দিক থেকে একটা চাপা কান্নার মতো শব্দ ভেসে আসছে। আমি নিজেকে বোঝালাম, মন স্থির কর তারানাথ, এ তোর মনের ভুল, এ সবই মায়া। কিশোরী, আজকে মনে আছে তো ঠাকুর মশাইয়ের কাছে যাওয়ার কথা? ওনার ঝুলিতে নিশ্চয়ই অনেক পুরনো দিনের অভিজ্ঞতা জমে আছে। কিন্তু ঠাকুর মশাই সহজে মুখ খুলবেন না। তবে ওনাকে দিয়ে গল্প বলানোর একটা টোটকা আমার জানা আছে, বুঝলে? একটু রাগাতে হবে। কিশোরী সেন আর আমি রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। ওনার বাড়িতে পৌঁছতেই কিশোরী বলল, আচ্ছা ঠাকুর মশাই, একটা কথা অনেকদিন ধরে ভাবছি, বুঝলেন? আপনি যে সব হাড় হিম করা গল্প শোনান, আপনি কি সত্যিই কোনো অদ্ভুত সাধুসঙ্গ করেছেন? মানে তন্ত্র বলতে আদেও কি কিছু বাস্তবে আছে, নাকি সব সব মনের ভুল? কি বললে কিশোরী? তন্ত্র নেই? কলিযুগের ছোকরা বলে কি যা খুশি তাই বলবে? শাস্ত্র মিথ্যে? আমাদের পূর্বপুরুষদের সাধনা কি সব ধুলোয় মিশে গেছে? না মানে, রাগ করবেন না ঠাকুর মশাই, আজকালকার দিনে এসব বিশ্বাস করা একটু কঠিন। এই যে এতগুলো আপনি গল্প আমাদের শোনালেন, সবগুলো যে আষাঢ়ে গল্প নয় তার প্রমাণ কি? হতেও তো পারে এগুলো আপনার নিছক কল্পনা। আমরা তো আর সত্যি মিথ্যে যাচাই করতে যাচ্ছি না। আষাঢ়ে গল্প? আমার জীবনের অভিজ্ঞতা তোমার কাছে স্রেফ গল্প। যাও, আজ আর একটিও গল্প বেরোবে না আমার মুখ দিয়ে। যাদের শ্রদ্ধা নেই তাদের সামনে জীবনের গুপ্ত রহস্য উন্মোচন করাও পাপ। তোমরা এখনই বিদেয় হও এখান থেকে। আরে শান্ত হন ঠাকুর মশাই, কিশোরী তো একটু রসিকতা করছিল, ওর কথায় কান দেবেন না। ও তো আর আপনার মতো সাধক নয়, বোঝে না কিছু। রসিকতার একটা সীমা আছে বিভূতি। তন্ত্রের অপমান আমি সহ্য করতে পারি না। আহা, রাগ করবে না ঠাকুর মশাই, এই নিন একখানা পাসিং সিগারেট ধরিয়ে নিন তো, মনটা একটু শান্ত হবে। বরং আপনি আজকে এমন একটা গল্প শোনান, এই ধোঁয়া ছাড়তে ছাড়তে, যা শুনে আমাদের মনে হতে বাধ্য হবে যে আপনি ঠিক আর আমরা ভুল। ঠিক আছে, জেদে যখন ধরলে তখন শোনো। এমন এক অভিজ্ঞতার কথা বলবো যা শোনার পর তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। তন্ত্র কি জিনিস আর তার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজ টের পাবে তোমরা। দিনটা আজও আমার চোখের সামনে ভাসে। তখন আমি যুবক, রক্তে তখন ভয় ডর বলে কিছু নেই। বীরভূমের সাঁইথিয়ার কাছে অবস্থিত কঙ্কালীতলা, নামটা নিশ্চয়ই শুনেছ। ওটা শুধু একটা তীর্থস্থান নয়, ওটা যেন এক অদ্ভুত নীরবতায় মোরা মায়াবী ভূমি। চারিদিকে আকাশ ছোঁয়া শাল সেগুনের জঙ্গল, আর তার বুক চিরে এঁকে বেঁকে বয়ে চলেছে শীর্ণকায়া কোপাই নদী। আমার গুরু যাঁর চরণে বসে আমি তন্ত্রের হাতে খড়ি নিয়েছিলাম, একদিন আমাকে ডেকে গম্ভীর কণ্ঠে বললেন, বৎস তারানাথ, তোর সাধনা এবার একটা বড় পরীক্ষা দরকার। কঙ্কালীতলায় গিয়ে 21 দিন নিরবিচ্ছিন্ন সাধনা কর। যদি পারিস তোর আত্মশক্তি জাগ্রত হবে। কিন্তু সাবধান, জায়গাটা যেমন পবিত্র তেমনই ভয়ঙ্কর। একবারও যদি মন চঞ্চল হয় তবে আর ফেরা হবে না।
ঠিক আছে গুরুদেব, আপনার আজ্ঞা আমার শিরোধার্য। আমি কালই কঙ্কালীতলার উদ্দেশ্যে রওনা দেব। আপনার আশীর্বাদ থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আশীর্বাদ তো সব সময় আছে রে বৎস, কিন্তু মনে রাখিস কঙ্কালীতলা সাধারণ সিদ্ধপীঠ নয়। সেখানে হাড়ের মালা পরে শ্মশানকালী স্বয়ং বিচরণ করেন। ওখানে সাধনায় বসলে তোর ইন্দ্রিয়গুলো তোকে ইন্দ্রজাল দেখাবে, নানা প্রলোভন আসবে, ভয়ঙ্কর সব শব্দ শুনবি। কিন্তু সাবধান, 21 দিন পূর্ণ হওয়ার আগে আসন ত্যাগ করবি না। যদি একবারও চোখ খুলিস বা আসন ছেড়ে উঠিস, তবে ওই মহাশক্তি তোকে গ্রাস করে নেবে। নিজের উপরে নিয়ন্ত্রণ হারাস নে যেন বাবা। আমি মনে রাখবো গুরুদেব। মৃত্যু ভয়কে জয় করতেই তো এই পথে আসা। আমি গুরুদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। কয়েকদিন পর আমি বীরভূমের সেই রুক্ষ মাটিতে পা রাখলাম। চারিদিকে ধুধু মাঠ আর লাল মাটি। কাছেই অবস্থিত একটা ছোট্ট ঝুপড়ি দোকানে গিয়ে দাঁড়ালাম। ওহে দোকানদার ভাই, কঙ্কালীতলার মন্দিরের পথটা কোন দিকে বলতে পারো? কঙ্কালীতলা? ওই শ্মশানের মন্দির? এখান থেকে তো অনেকটা পথ ঠাকুর মশাই। ওই যে দেখছেন না শাল বনের মাথাটা দেখা যাচ্ছে, ওই বনটা পার হলেই কোপাই নদীর চর, সেখানে মা অধিষ্ঠান করেছেন। কিন্তু কিন্তু কি বলো না হে, দ্বিধা করছো কেন? বলছি যে এখন তো বেলা পড়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার নামবে। এই ভর সন্ধেবেলা আপনি ওদিকে যাবেন না ঠাকুরমশাই। জায়গাটা বড় সুবিধের নয়, বড্ড ভয়ঙ্কর ওই শ্মশান ভূমি। কেন, চোর ডাকাতের ভয় নাকি? না ঠাকুরমশাই, মানুষের চেয়েও খারাপ কিছুর ভয়। রাতের বেলা ওখানকার শিয়ালদের দল যখন একসাথে ডেকে ওঠে, তখন মানুষের হাড়হিম হয়ে যায়। লোকে বলে ওগুলো ওগুলো নাকি সাধারণ শিয়াল নয়, ওগুলো নাকি অতৃপ্ত আত্মার বাহন। আর অন্ধকার হলেই জঙ্গলটা যেন জীবন্ত হয়ে ওঠে। আপনি বরং আজ আমার এই এই আস্তানার বারান্দায় রাতটুকু কাটিয়ে দিন, কাল সকালে যাবেন। আমি হাসলাম। দোকানদারকে কি করে বোঝাই যে আমি ওই অন্ধকার আর ভয়ঙ্কর স্থানেই তো 21 দিনের সাধনার কাজ করতে যাচ্ছি। আমি আশ্বাস দিয়ে বললাম, ভয় পেও না ভাই, মা যার সাথে আছেন তার অমঙ্গল হবে না। দোকানদারের বারণ অগ্রাহ্য করেই আমি পা বাড়ালাম। সূর্যের শেষ রক্তিম আভা তখন শালবনের মাথায় মিলিয়ে যাচ্ছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে আসা শিয়ালের হুক্কা হুয়া সব মিলিয়ে এক অদ্ভুত নেশা ধরানো পরিবেশ। হাঁটতে হাঁটতে যখন কোপাই নদীর ধারে সেই জীর্ণ মন্দিরের সামনে পৌঁছলাম, তখন অন্ধকার ঘন হয়ে নেমেছে। ঠিক সেই সময় মন্দিরের গর্ভগৃহের সামনে এক বৃদ্ধকে প্রদীপ দিতে দেখলাম। কে? এই ঘন অন্ধকারের মুখে এই শ্মশান ভূমিতে কে এলো? কে আপনি? আপনাকে কি কেউ সাবধান করে দেয়নি? জয় মা, আমি তারানাথ। অনেক দূর থেকে এসেছি মায়ের চরণে ঠাঁই নিতে। আমাকে ভয় দেখানোর লোক পথে একজনকে পেয়েছি পূজারী মশাই, কিন্তু ভয়ের চেয়ে ভক্তি যে অনেক বড়। ভক্তি? এখানে ভক্তি দেখাতে এসে কতজন যে পাগল হয়ে ফিরে গেছে তার ইয়ত্তা নেই। এটা কোনো সাধারণ মন্দির নয় ঠাকুর। কথিত আছে এখানে সতীর শরীরের কঙ্কাল পড়েছিল, তাই এই ভূমির নাম কঙ্কালীতলা। এই মাটির প্রতিটা ধূলিকণায় বহু শতাব্দীর তান্ত্রিকদের পবিত্র জপের স্পন্দন আর তৃপ্ত আত্মার নিঃশ্বাস মিশে আছে। এখনো সময় আছে, ফিরে যান। ফিরে যাওয়ার জন্য তো আসিনি, এই সতর্কবাণী যেন আমাকে আরও টেনে আনছে। মন্দিরের এই মাটির গন্ধেই তো আমি মুক্তি খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে যেন বহু জন্ম পরে নিজের ঘরে ফিরলাম। আপনি জেদি লোক দেখছি, কিন্তু মনে রাখবেন
সূর্য ডুবলে এখানে বাতাসও ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি চলি, সাবধানে থাকবেন। পূজারী ভিতরে গিয়ে একটা শালপাতায় করে সামান্য প্রসাদ আর এক ঘটি জল নিয়ে এলো। তার হাতটা থরথর করে কাঁপছিল, যেন সে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে বাঁচতে চায়। এই নিন মায়ের প্রসাদ, খেয়ে নিন যদি প্রাণে বাঁচতে চান। তবে ওই ভাঙা বারান্দার এক কোণে চুপচাপ পড়ে থাকুন, কিন্তু খবরদার মাঝরাতে যদি কোনো ডাক শোনেন তবে সাড়া দেবেন না। আমি চললাম, আমার সময় শেষ। আপনি কি রাতে এখানে থাকেন না? পাগল নাকি? রাতে মা এখানে একা থাকেন না, তার সাঙ্গপাঙ্গরা চলাফেরা করে। নিজের জীবনের মায়া থাকলে আপনিও পালাতেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। পূজারী মশাই তো হন হন করে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। চারিদিক নিঝুম, শুধু দূরে কোপাই নদীর জলের একটা একটানা শব্দ আর মন্দিরের সেই টিমটিমে প্রদীপের আলো। আমি মায়ের প্রসাদটুকু খেয়ে মন্দিরের চাতালে কম্বলটা পেতে বসলাম। প্রথম দুটো দিন আর রাত অদ্ভুতভাবে শান্ত ছিল। আমি নিয়ম করে স্নান সেরে জপ ধ্যান করতাম, আর সন্ধ্যায় মায়ের আরতি দেখতাম। মনে হচ্ছিল যেন এক গভীর প্রশান্তি আমাকে ঘিরে রেখেছে। কিন্তু আসল পরীক্ষা শুরু হলো তৃতীয় রাতে। রাত তখন গভীর, চারিদিকে পিন পতন নীরবতা, এমনকি ঝিঝি পোকার ডাকও যেন থেমে গেছে। আমি ধ্যানে বসেছি, হঠাৎ বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। একটা আর্তনাদ, যেন কেউ গলা ফাটিয়ে চিৎকার করছে। গলার স্বরটা এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল কোনো হিংস্র জন্তু কারোর টুঁটি চেপে ধরেছে। আমার শরীর তখন ভয়ে কাঁপছে। ওই নির্জন শ্মশানে অত রাতে কে ডাকবে? আমি চোখ খুলে বাইরে বেরিয়ে এলাম। জ্যোৎস্নার আলোয় চারিদিক সাদা হয়ে আছে, কিন্তু কোথাও কেউ নেই। শুধু দূরে কোপাই নদীর দিক থেকে একটা চাপা কান্নার মতো শব্দ ভেসে আসছে। আমি নিজেকে বোঝালাম, মন স্থির কর তারানাথ, এ তোর মনের ভুল, এ সবই মায়া। ভোরের দিকে যখন একটু তন্দ্রার মতো এসেছে, ঠিক তখনই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। স্বপ্নের ঘোরে দেখলাম কোপাই নদীর বুক চিরে এক তীব্র আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই আলোর মাঝখান থেকে উঠে এলেন এক দীপ্তিময়ী নারী মূর্তি। সারা শরীর থেকে যেন হাজার সূর্যের তেজ ঠিকরে বেরোচ্ছে। আলুলায়িত কেশ, গলায় মুন্ডমালা নেই, কিন্তু এক অদ্ভুত জ্যোতি। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন, তারপর বললেন, তারানাথ, সময় খুব কম, আমার পীঠস্থানে অঘটন ঘটবে, সবাইকে সতর্ক কর। স্বপ্নভঙ্গের পর ধরফড়িয়ে উঠে বসলাম। কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকটা দ্রুত গতিতে ওঠানামা করছে। মন্দিরের সেই টিমটিমে প্রদীপটা কখন নিভে গেছে জানি না, কিন্তু মায়ের সেই তেজস্বিনী মূর্তি আর তাঁর কণ্ঠস্বর এখনো আমার কানে বাজছে। মা, এ কি দেখালে আমায়? ও চোখে এত কঠোরতা কেন? কিসের অঘটন? এই পবিত্র পীঠস্থানে কিসের ছায়া ঘনাচ্ছে? আমি আর অপেক্ষা করতে পারলাম না। ঝোলা থেকে নিজের রুদ্রাক্ষের মালাটা বার করে গলায় জড়ালাম। মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা। সূর্যোদয়ের আগেই আমি কোপাই নদীর চরের দিকে পা বাড়ালাম। বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালাম। এ কি? এগুলো কিসের চিহ্ন? মানুষের পায়ের ছাপ তো নয়, যেন কোনো
হিংস্র পশুর নখের আঁচড়, কিন্তু দাগগুলো এত গভীর কেন? আর এই কালচে ছোপ, এ কি রক্ত? ঠিক সেই সময় নদীর মাঝখান থেকে একটা হাড় হিম করা শব্দ ভেসে এলো। কুয়াশাচ্ছন্ন জলের উপর দিয়ে তাকিয়ে দেখলাম এক বিভৎস দৃশ্য। জলের মাঝখানে একটা কঙ্কালসার ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার শরীরটা যেন ধোঁয়ায় তৈরি, কিন্তু অবয়বটা স্পষ্ট। ছায়ামূর্তিটি ধীরে ধীরে মাথা ঘোরালো। তার কোটরে চোখ নেই, কেবল দুটো অন্ধকার গর্ত। কিন্তু সেই শূন্যতা দিয়ে সে যেন আমার ভিতরটা পড়ে নিচ্ছে। কে তুমি? এই পবিত্র ভূমিতে এই অশুভ মায়ার খেলা কেন দেখাচ্ছ? উত্তর দাও। তারানাথ, ফিরে যাও। তৃষ্ণা, বড় তৃষ্ণা। শতাব্দী ধরে এই বালির নিচে আমি তৃষ্ণার্ত হয়ে আছি। আজ শোধ নেওয়ার সময় এসেছে। মায়ের মন্দিরে আজ রক্ত পড়বে। ওম হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং। মন্ত্রের তেজ বাড়ার সাথে সাথে ছায়ামূর্তিটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তারপর হঠাৎ করেই ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। কিন্তু পরিবেশ শান্ত হলো না, বরং আরো ভারী হয়ে উঠল। আমি দ্রুত পায়ে মন্দিরের দিকে ফিরতে শুরু করলাম। নদীর চরের সেই বিভীষিকা কাটিয়ে দ্রুত পায়ে মন্দিরের চাতালে ফিরে এলাম। সূর্য ঠিকমতো উঠে গেছে ততক্ষণে। দূর থেকে দেখলাম মন্দিরের সামনে একটা লোক জড়সড় হয়ে বসে আছে। আমাকে ধুলো মাখা অবস্থায় হন্তদন্ত হয়ে ফিরতে দেখে সে ভয় সিটিয়ে গেল। কে 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 আপনি? আর আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? ভয় নেই, আমি তারানাথ। এই মন্দিরে মায়ের চরণে ঠাঁই নিয়েছি কয়েকদিন হলো। কিন্তু তুমি এত সকালে এখানে কেন? আর অত ভয়ই বা পাচ্ছ কেন আমাকে দেখে? ঠাকুরমশাই, আপনি জানেন না এই শ্মশান ভূমি কেমন বদলে গেছে। আমি কেদার, এই গাঁয়েরই লোক। গত শনিবার এখানে পুজো দিতে এসেছিলাম। ফেরার সময় কৌতূহলবশত শ্মশানের একদম ভেতরের দিকে সেই পুরনো সাধু বাবার সমাধি মন্দিরে পা দিয়েছিলাম। ব্যাস, সেই যে শুরু হলো। তারপর থেকে আমার শরীরটা পাথরের মতো ভারী হয়ে আছে। মনে হচ্ছে ঘাড়ের ওপর কেউ যেন চেপে বসে আছে সব সময়। সমাধি মন্দির? কেন গিয়েছিলে সেখানে? ওটা তো সাধারণের যাওয়ার জায়গা নয়। তোমার সাথে আর কি কি হচ্ছে কেদার, খুলে বলো। সে আর বলবেন না ঠাকুর। বাড়িতে পা দেওয়ার পর থেকেই আমার গিন্নি বলছে আমার চাউনি নাকি বদলে গেছে। সেই তো আজ জোর করে পাঠালো এইখানে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো না। কেদারের স্ত্রী কুসুম আড়াল থেকে বেরিয়ে এলো। তার মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে এসে আমার পায়ে আছড়ে পড়ল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার স্বামীকে বাঁচান। ওই শনিবারের পর থেকে আমাদের বাড়িতে সন্ধে হলেই সব অলক্ষণে ঘটনা ঘটছে। মাঝরাতে শোবার ঘরের বাইরে যেন যেন ভারী পায়ের শব্দ শোনা যায়। ধপ ধপ করে কেউ বারান্দায় পায়চারি করে। কাল রাতে তো চরম হলো। পুজোর থালায় জবা ফুল চড়াতে গিয়ে দেখি থালাটা টাটকা রক্তে পড়ে আছে। আর সেই চিৎকার, ও শুনলে হৃৎপিণ্ড ফেটে যায় ঠাকুরমশাই। কেউ যেন বলছে, তৃষ্ণা, আমার তৃষ্ণা মেটা। তৃষ্ণা? আজ সকালেই নদীর চরে সেই ছায়ামূর্তির মুখে আমিও এই তৃষ্ণার কথাই শুনেছি। কুসুম, কেদার, তোমরা বাড়িতে ফিরে যাও। আজ রাতে দরজায় গঙ্গা জল ছিটিয়ে রাখবে। কেউ ডাকলে সাড়া দেবে না। এটা কোনো সাধারণ প্রেত নয়, এ এক গভীর ষড়যন্ত্র। ওরা চলে যাওয়ার পর আমি মন্দিরের নির্জন কোণে ধ্যানে বসলাম।
চারিদিকের বাতাস যেন বিষিয়ে উঠেছে। ধ্যানের গভীরে যেতেই হঠাৎ আমার মানসপটে এক বিভীষিকাময় দৃশ্য ফুটে উঠল। এ কি দেখছি আমি? কঙ্কালীতলার উত্তর কোণে ওই ঘন ঝোপের আড়ালে ওগুলো কারা? জটাধারী 3-4 লোক, কিন্তু ওদের চোখে তো ভক্তি নেই, আছে লালসা। ওরা একটা মৃতদেহ নিয়ে কি করছে? ছি, এ তো নিষিদ্ধ বামাচারী ক্রিয়া। ধ্যানে দেখলাম ওই তান্ত্রিকরা রক্ত আর হাড় দিয়ে মায়ের পবিত্র পীঠস্থানে এক অশুভ বৃত্ত তৈরি করছে। তারা চাইছে মায়ের এই অনন্ত শক্তিকে নিজেদের মুঠোর মধ্যে বন্দী করতে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। তাদের সেই অপবিত্র আহ্বানে জেগে উঠেছে এক প্রাচীন ভয়ঙ্কর প্রেত শক্তি, যা এখন ওই লোভী তান্ত্রিকদের নিয়ন্ত্রণ হারিয়ে সারা শ্মশান ভূমিতে তাণ্ডব চালাচ্ছে। অনর্থ, ঘোর অনর্থ। সামান্য কিছু ক্ষমতার লোভে এরা মহাপীঠের পবিত্রতা নষ্ট করছে। এই অশুভ শক্তিকে যদি এখনই প্রতিহত করা না হয়, তবে কঙ্কালীতলার মাটি মানুষের রক্তে লাল হয়ে যাবে। মা আমাকে এই কারণেই সতর্ক করেছিলেন। এরপর এলো সেই অতি প্রতীক্ষিত 21তম রাত। আকাশটা যেন কালো কুচকুচে মেঘে ঢাকা, আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসের ঝাপটায় মন্দিরের বটগাছের পাতাগুলো তীব্রভাবে নড়ে উঠছে। আমি ঝোলা থেকে কিছু আশীর্বাদী ফুল আর সেই বিশেষ পদ্মবীজের মালাটা বের করলাম। কঙ্কালীতলার মাটি তখন থরথর করে কাঁপছে। মায়ের পীঠস্থান অপবিত্র করেছিস তোরা, আজ তোদের লালসার অবসান হবে। মা, শক্তি দাও, আজ যেন এই অধর্মের বিনাশ করতে পারি। আমি হন্তদন্ত হয়ে পিচ্ছিল পথ ভেঙে এগিয়ে চললাম কোপাই নদীর সেই নির্জন চরের দিকে। কুয়াশার ধোঁয়ায় চারিদিক অস্পষ্ট, কিন্তু যজ্ঞের আগুনের লাল আভা দূর থেকে দেখা যাচ্ছে। সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে এলো। রক্ত চাই, আরো রক্ত। জেগে ওঠো, এই প্রাচীন অতৃপ্ত আত্মা, এই মহাপীঠের শক্তি আমাদের হাতের মুঠোয় এনে দাও। গুরুদেব, মাটির তোলা থেকে ওটা কিসের শব্দ আসছে? নদীর জলমন কালো হয়ে ফুঁসে উঠছে কেন? বাতাস যেন কেমন একটা ঘুমট হয়ে উঠেছে। থামাই পৈশাচিক কাণ্ড। তোরা জানিস না তোরা কোন নরকের দ্বার খুলে দিয়েছিস। মা কালী তোদের এই পাপ সহ্য করবেন না। কে তুই? সামান্য এক তান্ত্রিক এসে আমাদের বাধা দিচ্ছিস? দেখ, আমাদের আরাধনায় আজ সে জেগে উঠেছে। হঠাৎ বিকট শব্দে মাটি ফেটে গেল। কোপাই নদীর জল 10 হাত উপরে ঠেলে উঠল। সেই ঘূর্ণি জলরাশি থেকে উঠে এলো এক বিশালকায় কঙ্কাল মূর্তি। তার কোটরে আগুনের গোলক জ্বলছে, আর মুখে এক পৈশাচিক বিকৃত হাসি। সে যেন কোনো নরকের প্রহরী। তান্ত্রিকদের সেই বৃত্তটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তৃষ্ণা, আমার 100 বছরের তৃষ্ণা আজ তোদের রক্ত দিয়ে মিটবে। তোরাই আমাকে ডেকেছিস, তোরাই আমার বলি হবে। বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি চাই না কোনো ক্ষমতা। ওরে বাবারে, এ কি বিভৎস দৃশ্য!
অদৃশ্য এক মরণ ফাঁস যেন লোকগুলোকে চুলের মুঠি ধরে মাটি থেকে কিছুটা উপরে শূন্যে তুলে ধরল। তাদের গোঙানির শব্দ আর পরিবেশের আর্তনাদে শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। আমি বুঝলাম এই প্রেত শক্তিকে এখনই না থামালে পুরো কঙ্কালীতলার পবিত্র স্পন্দন চিরতরে স্তব্ধ হয়ে যাবে। জয় মা করালি, জয় মা কঙ্কালিনী, তোর সন্তানকে শক্তি দে মা, শক্তি দে, অপবিত্র শক্তির বিনাশ হোক। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। আমার চারদিকে এক জ্যোতির্বলয় তৈরি হতে লাগলো। ওম ক্রিং 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 হ্রিং 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 দক্ষিণে কালিকা ক্রিং 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 হ্রিং 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 স্বাহা। বিনাশ হ, ভস্য হ, এই পবিত্র ভূমিতে তোর কোনো স্থান নেই। তারানাথ, তুই আমাকে আটকাতে পারবি না। আমি এই পীঠস্থানের ছাড়খাড় করবই। তোর এই অভিসন্ধি সফল হবে না। তুই মানুষের লোভের সৃষ্টি। মা কালী থাকতে কোনো অভিশাপ টিকবে না। জয় মা, জয় মা। কঙ্কাল মূর্তিটা যখন 20 হাত দূর থেকে আমার দিকে ধেয়ে আসছে, তখন আমি বুঝলাম শুধু জপ মন্ত্রে এই প্রাচীন প্রেতকে থামানো যাবে না। এর তৃষ্ণা মেটাতে হবে রক্ত দিয়েই। মায়ের পিঠ রক্ত চায়, তবে তাই হোক, কিন্তু সে রক্ত হবে নিষ্ঠার, লালসার নয়। আমি মুহূর্তের মধ্যে নিজের বাম হাতের কনিষ্ঠ আঙুলটায় একটি সূঁচ বিধিয়ে দিলাম। অঝরে রক্ত পড়তে শুরু করলো। সেই গরম রক্ত দিয়ে মাটিতে এক বিশাল ত্রিকোণ যন্ত্র আঁকলাম। ত্রিকোণের মাঝখানে নিজের রক্ত দিয়ে লিখলাম রিং। তারানাথ, তোর রক্ত, তোর রক্ত আমাকে দে। ওই রক্ত আমার চাই, মেটাও আমার তৃষ্ণা। মূর্তিটি যখন সেই ত্রিকোণ চিহ্নের ঠিক সামনে পৌঁছলো, তখন মাটি থেকে এক নীল রঙের অগ্নিশিখা লকলকিয়ে উঠল। মূর্তিটি এগোতে গিয়েও যেন এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেল। অন্যদিকে শূন্যে ভাসমান 3 তান্ত্রিক মাটিতে আছড়ে পড়ল। তারা 3 জন যেখানে পড়েছিল সেখানে লুটিয়ে পড়ে থাকা অবস্থাতেই একজন বলল, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, আমরা ভুল করেছি, আমাদের বাঁচান। মা, আজ তোমার কঙ্কালিনী রূপের তেজ দেখাও। এই মায়া, এই প্রেত, এই অধর্ম সব ভস্য করে দাও মা। জয় মা কালী, জয় মা কঙ্কালী। ঠিক সেই মুহূর্তে ঘন কালো মেঘ চিরে এক ভীষণ বজ্রপাত হলো। মনে হলো আকাশটা দুভাগ হয়ে গেল। সেই বজ্রের তীব্র আলোক শিখা সরাসরি এসে পড়ল আমার আঁকা সেই রক্ত ত্রিকোণের উপর। পুরো শ্মশানভূমি এক পলকের জন্য দিনের আলোর মতো সাদা হয়ে উঠল। মায়ের সেই ঐশ্বরিক শক্তির স্পর্শে কঙ্কাল মূর্তির ধোঁয়াটে শরীরটা ধীরে ধীরে আগুনে জ্বলতে শুরু করলো। তার বিভৎস মুখটা যেন গলতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই সেই অবর্ণনীয় যন্ত্রণার চিৎকারের পর সব শান্ত হয়ে গেল। কঙ্কাল মূর্তিটা একদলা ছাই হয়ে বালিতে মিশে গেল। বজ্রপাতের সেই প্রচণ্ড শব্দে আমার কান ভোঁ ভোঁ করছিল। ঝোড়ো হাওয়া থেমে গেছে, বৃষ্টিও আর পড়ছে না। চারিদিকে এক অদ্ভুত কর্পূরের গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি এবার উঠে পড়লাম। দেখলাম সেই তান্ত্রিকগুলো প্রাণহীন ভাবে পড়ে আছে। ওদের আত্মা হয়তো সেই প্রেত শক্তির সাথেই বিলীন হয়ে গেছে। তৃষ্ণা মিটল তো? লোভের শেষ পরিণাম যে এটাই, তা কি ওরা জানতো না?
খানিকক্ষণ পরে গাঁয়ের লোক আর সেই পূজারি দৌড়ে এলো নদীর চরে। ঠাকুরমশাই, আপনি আপনি বেঁচে আছেন? সব শেষই হয়েছে পূজারি মশাই, তবে অশুভর শেষ। আজ থেকে এই কঙ্কালীতলার সমস্ত দুর্নাম ঘুচে গেল। ঠাকুরমশাই, এ তো অলৌকিক। এই এই অশুভ শক্তিকে আপনি আটকে দিলেন? আমি কেউ নই পূজারি মশাই, মা তাঁর পীঠস্থান নিজেই রক্ষা করেছেন। আমি তো কেবল নিমিত্ত মাত্র। এই যে তান্ত্রিকদের দেহগুলো পড়ে আছে, এদের সৎকার করে দেবেন। এদের লোভই এদের শেষ করে দিল। সেই সময়ই কেদার ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচালেন। আজ সকালে উঠে দেখছি আমার শরীরটা যেন খুব হালকা লাগছে। সেই ঘাড়ের উপর চেপে থাকা অদৃশ্য ভারটা আর নেই। আপনি না থাকলে আমাদের যে কি হতো। জয় মা, এখন আর ভয় নেই কেদার। তবে মনে রেখো, ভক্তি যেন কখনো লালসায় পরিণত না হয়। কঙ্কালীতলার এই মাটি আজ শুদ্ধ হয়েছে। মা এখন এখানে একাই শান্তিতে বিরাজ করবেন। আপনি কি এখনই চলে যাবেন ঠাকুরমশাই? অন্তত কয়েকটা দিন থেকে আমাদের ধন্য করুন। না পূজারি মশাই, আমার 21 দিনের সাধনা পূর্ণ হয়েছে। তাছাড়া এই ব্রহ্মাণ্ডে মায়ের কাজের তো শেষ নেই। আমাকে আবার অন্য কোনো পথে পা বাড়াতে হবে। মা যেমনটি চেয়েছেন তেমনটিই হয়েছে। আমি নিজের ধুলোমাখা ঝোলাটা কাঁধে নিয়ে নিলাম। তারপর কারোর উত্তরের অপেক্ষা না করেই ধীর পায়ে মেঠো পথ ধরে এগিয়ে যেতে লাগলাম। গল্প শেষ করে ঠাকুরমশাই তামাকের কলকেতে একটা লম্বা টান দিলেন। ঘরের ভিতর ধোঁয়ার এক হালকা কুণ্ডলী তৈরি হলো। আমি আর কিশোরী এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে পুরো গল্পটা শুনছিলাম। হঠাৎ স্তব্ধতা ভেঙে ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্যে বললেন, কি হে কিশোরী, কি বিভূতি, কঙ্কালীতলার এই রক্ত তৃষ্ণার গল্পটা কেমন লাগলো তোমাদের? বলেন কি ঠাকুরমশাই, এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে আছে। সেই রক্ত ত্রিকোণার বজ্রপাতের দৃশ্যটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তান্ত্রিকদের এই দশা হবে ভাবতে পারিনি। সত্যি ঠাকুরমশাই, আপনার গল্পের মাদকতাই আলাদা। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না, সেই কঙ্কালসার ছায়ামূর্তিটা কি আসলেও কোনো তান্ত্রিকের অতৃপ্ত আত্মা ছিল, নাকি মানুষের কুপ্রবৃত্তির কোনো রূপ? অশুভ শক্তি যে রূপেই আসুক না কেন বিভূতি, তার উৎস কিন্তু মানুষের ভিতরেই থাকে। যাগে, অনেক হলো, এখন এই বুড়ো মানুষটাকে একটু রেহাই দাও। আবার কোনো একদিন অন্য কোনো জীবনের অভিজ্ঞতার গল্প শোনানো যাবে। ভান্ডার অফুরন্ত। আপনার এই গল্পের নেশাই আমাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে। কাল আবার আসবো ঠাকুরমশাই। জয় মা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।